হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি হোমমেড পাওয়ার ব্যাংক তৈরি করে দেখিয়ে দেব। তো এই পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনারা 5,000 মিলিঅ্যাম্পিয়ারের দুইটি ফোনকে ফুল চার্জ করতে পারবেন। তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি শক্ত কাগজ নিলাম। তো এরপর আমাদের ব্যাটারির মাপে এর থেকে এক অংশ কেটে নেব। তো এরপর আমরা 3.7 ভোল্টের 7টি লিথিয়াম ব্যাটারি নিলাম। তো ব্যাটারিগুলোকে আমরা এভাবে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো সবগুলো ব্যাটারি পজিটিভকে এক সাইডে রেখে এবং নেগেটিভগুলো বিপরীত সাইডে রেখে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো আমরা ব্যাটারির পজিটিভগুলো এক সাইডে রেখে এবং নেগেটিভগুলো বিপরীত সাইডে রেখে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তো নতুন ব্যাটারিতে সোল্ডারিং করতে একটু সমস্যা হয়, তো সেজন্য বেলেট বা ধারালো কোনো কিছু দিয়ে ব্যাটারির দুই সাইডে একটু ঘষে নেবেন, এতে সোল্ডারিং করতে সুবিধা হবে। তো আমরা সবগুলো ব্যাটারির দুই সাইডে এভাবে বেলেট দিয়ে ঘষে নিলাম। তো এরপর আমরা তার দিয়ে সবগুলো ব্যাটারির নেগেটিভকে একসাথে সোল্ডারিং করব এবং সবগুলো ব্যাটারির পজিটিভকে একসাথে সোল্ডারিং করে নিব। তো আমরা সবগুলো ব্যাটারির পজিটিভকে একসাথে সোল্ডারিং করলাম এবং সবগুলো ব্যাটারির নেগেটিভকে একসাথে সোল্ডারিং করে নিলাম। তো এরপর আমরা একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিলাম। তো এই সার্কিটটিকে আপনার সুবিধা মতো যে কোনো সাইটে বসিয়ে নিতে পারেন। তো এই সার্কিটের বি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং বি নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভকে সোল্ডারিং করতে হবে। তো এরপর আমরা সবগুলো ব্যাটারির পজিটিভের সাথে একটি তার সোল্ডারিং করে নিলাম এবং সবগুলো ব্যাটারির নেগেটিভের সাথে আরও একটি তার সোল্ডারিং করে নিব। তো এরপর আমরা সার্কিটটিকে গ্লু দিয়ে ব্যাটারির সাথে লাগিয়ে দেব। তো সবগুলো ব্যাটারির নেগেটিভকে বি নেগেটিভের সাথে এবং সবগুলো ব্যাটারির পজিটিভকে বি পজিটিভের সাথে সোল্ডারিং করে নিব। তো বন্ধুরা, আমরা একটি 10,000 মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী হোমমেড পাওয়ার ব্যাংক তৈরি করে ফেললাম। তো এই পাওয়ার ব্যাংকটিতে অটো অন অফ সার্কিট দেওয়া আছে। এছাড়াও এতে থাকা বুস্ট সুইচ চাপ দিলে এটি অন হবে। তো ব্যাটারিতে চার্জ কম থাকায় এখানে 3টি এলইডি জ্বলছে। তো এই পাওয়ার ব্যাংকটিকে আমরা আমাদের মোবাইলের চার্জার দিয়ে চার্জ করতে পারবো। তো অনেকগুলো ব্যাটারি থাকায় ফুল চার্জ হতে একটু বেশি সময় লাগতে পারে। তো এরপর আমরা একটি ইউএসবি কেবল নিলাম। তো এই কেবলটি দিয়ে আপনারা মাইক্রো ইউএসবি এবং টাইপ সি দুই ধরনের ফোনকে চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের পাওয়ার ব্যাংকটিকে আমাদের মোবাইলের সাথে সংযোগ দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে চার্জ হচ্ছে এবং আমাদের পাওয়ার ব্যাংক সার্কিটটি অটোমেটিক্যালি অন হয়ে গেল। তো বন্ধুরা, এই পাওয়ার ব্যাংকটি দিয়ে আপনারা 5,000 মিলিঅ্যাম্পিয়ারের দুইটি ফোনকে ফুল চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।